আসসালামু আলাইকুম। আজ একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম স্বর্গের ভালোবাসা। লিখেছেন কবি মোহাম্মদ এন্তাজুল হক। হঠাৎ একটা বিকট শব্দ, একটা অ্যাক্সিডেন্ট, চারিদিকে কান্নার রোল, আমাকে নিয়ে দৌড়াদৌড়ি। আমি এখন একটা হাসপাতালের অপারেশন থিয়েটারে। রুমটা একেবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। ডাক্তার আর নার্সরা চাকু ছোড়া নিয়ে কি যেন করছে। কেউ মুখে কোনো কথা বলছে না। মনে হচ্ছে আওয়াজ করলে কেউ এসে ওদের মেরে ফেলবে। সবাই চোখের ইশারায় কথা বলছে। আবার মনে হচ্ছে এরা কেউ কথা বলতে পারে না। এরা সবাই একটা বাকহীন স্কুলের ছাত্রছাত্রী। আর একজন হচ্ছে টিচার, যিনি ইশারায় সবাইকে বোঝাচ্ছেন। এদের মাঝ থেকে একজন এসে আমাকে একটা ইঞ্জেকশন দিলেন। আমি আস্তে আস্তে ঘুমের ঘুরে হারিয়ে যাচ্ছি। আর একজোড়া চোখে আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। অনেক সুন্দর দুটি চোখ, যেন বিধাতা ওই চোখ দুটিতে দুনিয়ার সব মায়া ঢেলে দিয়েছেন। এত সুন্দর চোখ মানুষের হতে পারে, আমি কখনো কল্পনায়ও ভাবিনি। যে চোখ দুটোর দিকে তাকিয়ে আমি আমার চোখ দুটি এক পলকের জন্য ফিরাতে পারিনি। একে একে সব স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ওই দিন ওই চোখ দুটোর টানে মেয়েটির পিছু নিতে গিয়ে ম্যানহোলের ভিতরে পড়ে গিয়েছিলাম। সে যে কি এক বিচ্ছিরি অবস্থায় পড়েছিলাম তা বলে বোঝানো যাবে না। সেখান থেকে ওঠার পর ওই চোখ দুটি আর খুঁজে পাইনি। মনে মনে সিটি কর্পোরেশনের লোকদের উপর রাগ হচ্ছিল। কেন যে ওরা কাজ শেষ হবার পর ঢাকনাগুলো লাগিয়ে রাখে না। আজ যদি ম্যানহোলের ভিতরে না পড়তাম, তাহলে মেয়েটির পিছু নিয়ে বাসার ঠিকানা খুঁজে নিতে পারতাম। এই ময়লা জামা কাপড় নিয়ে কোনো রকমে বাসায় পৌঁছালাম। রাতে পড়ায় মন বসছিল না, এমনকি চোখে ঘুমও আসছিল না। শুধু মেয়েটির কথায় বারে বারে মনে হচ্ছিল। তার স্বর্গীয় দুটি চোখ আমার চোখের ঘুম কেড়ে নিয়েছিল। মনে হচ্ছিল ওই চোখ দুটি যদি আমার সামনে থাকে, আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো এই মায়াবী চোখের দিকে তাকিয়ে। মেয়েটির গায়ে ছিল ঢিলে ঢালা একটা সাদা হিজাব, হাতে পায়ে ছিল মোজা এবং চোখে ছিল একটা কালো চশমা, সানগ্লাস। দেখতে ঠিক ঝিনুকের ভিজে মুক্তোর মতো। কেন যে মেয়েটির সানগ্লাসটা খুলতে গেল? যদি তার বিধাতার দেওপূর্ব মায়াবী চোখ দুটি না দেখতাম, তাহলে আমার এই দশা হতো না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তারপর থেকে হিজাব পরিহিতা দেখলেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। এই ভেবে যে এই বুঝি সেই মায়াবী চোখের মেয়েটি। তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি, তবুও তার দেখা পায় না। আমি ইমন, ভার্সিটি শেষ বছরের ছাত্র। শুধুমাত্র পড়ালেখায় অনেক ভালো, আর সব দিক দিয়ে খারাপ। মেয়েদের টিচ করা, রাস্তায় মারামারি করা, আরও যত রকমের বাজে কাজ ছিল সবই আমি করে বেড়াতাম বন্ধুদের সাথে নিয়ে। এখন আর কোনো কিছুতেই মন বসে না। শুধু একজোড়া চোখের নেশায় সারাক্ষণ ডুবে রাখি। শুধু একজোড়া চোখের নেশায় সারাক্ষণ ডুবে থাকি। কোথায় গেলে যে পাবো সেই হিজাব পরিহিতা মেয়েটিকে? এখন শুধু এই ভাবনাই মনের মাঝে।